কেদারনাথ পঞ্চকেদারের মধ্যে মুখ্য কেদার হলেন বাবা কেদারনাথ। হিমালয়ের কোলে অবস্থিত এই পবিত্র ধর্মস্থানে প্রতি বছর ভারত তথা সারা পৃথিবী থেকে হাজার হাজার তীর্থযাত্রীর আগমন ঘটে। তবে কেদারনাথ মন্দির যেহেতু দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত, তাই সেখানে থাকার ব্যবস্থা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থেকে যায়। কোথায় থাকা যাবে, কি ধরনের হোটেল পাওয়া যাবে, কি কি সুবিধা বা অসুবিধা থাকতে পারে ইত্যাদি অনেক প্রশ্নই অনেকের মধ্যে থাকে। এই ভিডিওতে আমরা কেদারনাথ মন্দিরের আশেপাশে অবস্থিত বেশ কিছু হোটেল, গেস্ট হাউস এবং থাকার অন্যান্য বিকল্প ব্যবস্থা সম্পর্কে লোকেশন ওয়াইজ তাদের কন্ট্যাক্ট নাম্বার ও ট্যারিফ সহ যথাসম্ভব ডিটেল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তাই অনুরোধ করব, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ভিডিওটা শুরু করছি কেদারনাথে প্রবেশের পথে যে ব্রিজটি রয়েছে সেখান থেকে। এই ব্রিজটা ক্রস করে কিছু দূর এগোলেই আপনারা দেখতে পাবেন একটি সাদা রঙের বিল্ডিং। ওই দূরে যে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে ওইটি, এটি হলো ঝাল্লারাম কুটির। এই হোটেলটির ট্যারিফ মোটামুটি মে-জুন মাসে ৩,০০০ টাকা পার পার্সন। একটি রুমে মোটামুটি 4 জন থাকতে পারবেন এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে সেটারই ভাড়া হয়ে যাবে ২,৫০০ টাকা পার পার্সন। ঝাল্লারাম কুটিরের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন মতো আপনারা যোগাযোগ করে নেবেন। এবার কেদারনাথ মন্দিরের দিকে আরেকটুখানি এগোলে আরেকটি হোটেল দেখতে পাবেন। হোটেলটির নাম হোয়াইট হাউস। এই হলো হোটেল হোয়াইট হাউস। হোটেল হোয়াইট হাউসের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। মোটামুটিভাবে হোটেল হোয়াইট হাউসের ট্যারিফ ২,৫০০ টাকা পার পার্সন উইদাউট ফুড। যদি ইনক্লুডিং ফুড ভাবেন তাহলে ৩,০০০ টাকা পার পার্সন। একটা রুমে 4 জন থাকতে পারবেন। এখানে গিজারের ফেসিলিটিও আছে। এরপর আরেকটি হোটেল দেখতে পাবেন, নাম পাঞ্জাব সিন্ধ হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন মতো যোগাযোগ করে নেবেন। পাঞ্জাব সিন্ধ হাউসের ঠিক পরেই পাটিয়ালা হাউস। পাটিয়ালা হাউসেরও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন মতো যোগাযোগ করে নেবেন। এই হলো পাটিয়ালা হাউস। কেদারনাথ মন্দিরের একদম সামনে একটি নতুন হোটেল নির্মিত হয়েছে। হোটেলটির নাম টেম্পল ভিউ হোটেল। হোটেলটির ট্যারিফ মোটামুটিভাবে 6 বেডেড রুম ১৫,০০০ টাকা, অর্থাৎ পার পার্সন ২,৫০০ টাকা। এই হোটেলটার সুবিধা হলো এই হোটেলের দরজা দিয়ে বেরোলেই আপনি কেদারনাথ মন্দির দর্শন করতে পারবেন। চলুন এই হোটেলের একটা রুম ট্যুর করা যাক। যথেষ্ট সুন্দর সাজানো গোছানো হোটেল।
বুঝতেই পারছেন একদম নতুন নির্মিত। বেড, এখানে আরেকটি বেড। চলুন বাথরুমটা দেখা যাক। সুন্দর বাথরুম, গিজার, বেসিন, মিরর, কোমোড। যথেষ্ট সুন্দর ব্যবস্থা। এরকম ইন্টেরিয়ার জায়গায় এত সুন্দর ব্যবস্থা চট করে ভাবা যায় না। রুম বুকিং এর জন্য বশিষ্ঠ ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আসি কেদারনাথ মন্দির চত্বরে অবস্থিত এখানকার সব থেকে এক্সপেন্সিভ হোটেল, নাম আগ্রা হাউস। এই হলো আগ্রা হাউস। আগ্রা হাউসের ট্যারিফ মোটামুটি সিজনে 20 থেকে 25,000 টাকা এবং অফ সিজনে 12 থেকে 14,000 টাকা। এদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আগ্রা হাউসের ঠিক পাশেই মা নর্মদা নিবাস। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এদের ট্যারিফ রাফলি 5,000 থেকে 6,000 টাকা। নর্মদা নিবাসের ঠিক পাশেই হাজারি ভবন। হাজারি ভবনের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এদের ট্যারিফ মোটামুটি হবে 2,000 টাকা পার পার্সন। একটা রুমে 6 জন থাকতে পারবেন, অর্থাৎ একটা রুমের ভাড়া মোটামুটিভাবে 12,000 টাকা। এবার আসছি 3টি তুলনামূলকভাবে কম বাজেটের হোটেলে। এই হোটেল 3টি কেদারনাথ মন্দির থেকে খুবই কাছে, কিন্তু গলির ভেতরে, তাই হোটেল থেকে সরাসরি মন্দির দেখতে পাবেন না। প্রথমেই আসি হোটেল নিউ পদমকোটি। এই হোটেলটিতে এবারে আমরা ছিলাম। এই হোটেলটি আমরা বুক করেছিলাম yatraধাম.org ওয়েবসাইট থেকে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং কন্ট্যাক্ট নাম্বার ও ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। খুবই সাধারণ মানের হোটেল, যদিও এরকম দুর্গম জায়গায় খুব বিশেষ বিলাসবহুল হোটেল পাওয়া বেশ কঠিন। চলুন দেখি। এই রুমটিতে এবারে আমরা ছিলাম। খুবই সাধারণ মানের রুম। অ্যাটাচড ইন্ডিয়ান টয়লেট আছে। গরম জলের জন্য গিজারের ব্যবস্থা নেই, বললে 100 টাকা পার বালতি হিসেবে দিয়ে দেয়। হোটেল নিউ পদমকোটির ঠিক পাশেই সীতাপুর হাউস 2। এটিও আপনারা yatraধাম.org থেকে বুক করতে পারবেন। ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এর ঠিক উল্টো দিকেই ওল্ড হিমাচল হাউস। এটিও আপনারা yatraধাম.org থেকে বুক করতে পারবেন। দুটো হোটেলেরই লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার আসি জিএম ভেনের স্বর্গারোহণী কমপ্লেক্স। এখানে থাকার জন্য কটেজের ব্যবস্থা আছে। কটেজে আপনি ফ্যামিলি রুম হিসাবে পেতে পারেন, ভাড়া পড়বে 8,400 টাকা। আর ডরমেটরিতে পার বেড হিসেবে পেতে পারেন, ভাড়া পড়বে পার বেড 1,500 টাকা। জিএমভিএন এর ওয়েবসাইট থেকে এগুলির বুকিং করতে হয়। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
চলুন একটু ঘুরে দেখে নিই স্বর্গরোহিণী কমপ্লেক্সের আশপাশে আর কি কি অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। এইখানে আর একটা জিনিস একটু দেখে নিন, এখানেতে এটিএম কাউন্টার আছে স্টেট ব্যাংকের এবং এইচডিএফসি ব্যাংকের। এখানে এরকম কটেজের ব্যবস্থা আছে, এই শাটারের ভেতরে আছে থাকার ব্যবস্থা। দেখুন এইরকম ভাবে এখানে থাকতে হয়। অনেকেই এখানে আছেন। টয়লেট কিন্তু বাইরে, অর্থাৎ আপনাকে কমন টয়লেট ইউজ করতে হবে এখানে। এরকম অজস্র এখানে কটেজের ব্যবস্থা রয়েছে এবং টেন্টও রয়েছে। এনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন মতো যোগাযোগ করে নেবেন। এবার আসি কেদারনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার আগে অবস্থিত জিএমভিএনের নন্দী বেস ক্যাম্প। এখানে টেন্ট কলোনি আছে। ডরমেটরিতে পার বেড 1300 টাকা, ফুডিং লজিং। এখানে হট ওয়াটারেরও ব্যবস্থা আছে। এছাড়া আপনি টেন্ট কলোনিতে গ্রাউন্ড বেডের ব্যবস্থা করতে পারেন, সেখানেতে পার পার্সন 900 টাকা করে ভাড়া। জিএমভিএন এর ওয়েবসাইট থেকে এদের টেন্ট বুক করতে হয়। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার আসি নন্দী বেস ক্যাম্পের বাসুকি টেন্ট কলোনি। এখানেও গ্রাউন্ড বেডের ব্যবস্থা এবং কমন টয়লেট। পার বেড 600 টাকা পিক সিজনে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে।